of the earth is never dead. এই যে ধান্য ক্ষেত্র, আরে এসব নিরীক্ষণ করতে তো কোনো পয়সা লাগে না। পয়সা নাই নাই, কিন্তু এইটা আছে, ভীষণ ভাবেই আছে। আসল কথা কি জানিস মা, জীবন ধারণ করাটা একটা মুক্তিযুদ্ধের পর বাংলাদেশের শরণার্থীদের জন্য কলকাতার রাস্তায় বসে ত্রাণ সংগ্রহ করছিলেন ঋত্বিক ঘটক। সে সময় রাস্তা দিয়ে অ্যাম্বাসেডরে বসে যাচ্ছিলেন সুচিত্রা সেন। গাড়ি থামিয়ে এগিয়ে গেলেন ঋত্বিক ঘটকের কাছে। ঋত্বিক ঘটক বললেন, এলেই যখন 2 টাকা দিয়ে যাও। 1947-এর দেশভাগের সময় দেশ ছাড়লেও জন্মভূমির প্রতি তার এই টান সুচিত্রা সেনকে মুগ্ধ করেছিল। ঋত্বিক ঘটক পুরান ঢাকার ঋষিকেশ দাস লেনে 1925 সালের 4 নভেম্বর জন্মগ্রহণ করেন এবং মৃত্যুবরণ করেন 1976 সালের 6 ফেব্রুয়ারি। তার পুরো নাম ঋত্বিক কুমার ঘটক। ঋত্বিক ঘটকের কথা মাথায় আসলে প্রথমেই মাথায় আসে তার সিনেমার কথা। মেঘে ঢাকা তারা, সুবর্ণরেখা, তিতাস একটি নদীর নাম, এই সিনেমাগুলো দিয়ে সবার মন জয় করে নিয়েছেন তিনি। তবে দীর্ঘদিন সহকারী পরিচালক হিসেবে কাজ করার পর তিনি নিজের সিনেমার ঝুলি খুলেছিলেন। 1958 সালে প্রথম মুক্তি পায় তার অযান্ত্রিক সিনেমাটি। 1952 সালে বানানো তার প্রথম সিনেমা নাগরিক মুক্তি পায় 1977 সালে। অযান্ত্রিক সিনেমাটি দেখে স্বয়ং সত্যজিৎ রায় বলেছিলেন, একজন সত্যিকারের শিল্পী যদি সত্যিকারের কাজের সুযোগ পায় তাহলে সে এক ধাপে কত দূর এগিয়ে যেতে পারে। ঋত্বিক ঘটক ছিলেন থিয়েটারের মানুষ, ছিলেন গণনাট্যের কর্মী, নাটক লিখেছেন, অভিনয় করেছেন। জ্বালা, দলিল, সাঁকো, সেই মেয়ে, জ্বলন্ত, এসব তার লেখা নাটক। সবগুলো নাটকে তিনি তুলে ধরেছেন রাজনীতি, দেশপ্রেম, দেশভাগের যন্ত্রণা, উদ্বাস্তু জীবনের যন্ত্রণার কথা। রাজনৈতিক জীবনে তিনি ছিলেন ভারতীয় গণনাট্য সংঘের কেন্দ্রীয় নেতা। ছাত্রাবস্থায় অভিধারা নামে একটি পত্রিকাও প্রকাশ করতেন তিনি। ঋত্বিক ঘটক সিনেমাকে বেছে নিয়েছিলেন আত্মপ্রকাশের মাধ্যম হিসেবে। ছোট গল্প লিখেও নিজেকে সহজে প্রকাশ করতেন। কলকাতার হাজরা রোডে প্যারাডাইস ক্যাফেতে বসে আড্ডা দিতেন। সাথে থাকতেন মৃণাল সেন, তাপস সেন, সলিল চৌধুরী, বিজন ভট্টাচার্য। এখানেই আড্ডা হতো, তর্ক হতো। মধ্যমণি ছিলেন ঋত্বিক। তার একটি বিশেষ উক্তি সবার পরিচিত, ভাবা প্র্যাকটিস করো। কারণ তিনি বিশ্বাস করতেন মানুষকে গভীরভাবে চিন্তা করতে হবে এবং সমাজে বিদ্যমান সমস্যা ও অপশাসনের বিরুদ্ধে প্রশ্ন তোলার ক্ষমতা অর্জন করতে হবে। আজ সিনেমা জগতের কিংবদন্তি ঋত্বিক কুমার ঘটকের জন্মশতবার্ষিকী। ঢাকা স্ট্রিমের পক্ষ থেকে ঋত্বিক ঘটকের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।